হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই লিরিক্যাল ব্যালেড যেটা আছে সেটা কিন্তু রোম্যান্টিক মুভমেন্টের ফার্স্ট ডকুমেন্ট বলা হয়ে থাকে লিরিক্যাল ব্যালেডকে, যেটা লিখেছেন হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি এটা কিন্তু কোলরিজের সাথে একসাথে লিখেছিলেন। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, the preface to lyrical ballads is an important piece of literary writing by William Wordsworth. It was first written in 1800 and later revised in 1802. In this preface, Wordsworth explains the ideas behind his poems in lyrical ballads, which he wrote with Samuel Taylor Coleridge. যেটা বললাম যে তিনি কিন্তু স্যামুয়েল টেলর কোলিজের সাথে একসাথে কিন্তু এটি লিখেছিলেন। এবং এখানে তিনি মানে এই যে লিরিক্যাল ব্যালেডটা, এখানে তিনি বেসিক্যালি কোন জিনিসটা লিখেছেন, এখানে তিনি এই তার পোয়েমগুলো লেখার পেছনে তার যে আইডিয়াগুলো ছিল সেগুলোকে কিন্তু তিনি এখানে লিখেছিলেন। ঠিক আছে, এটা ফার্স্ট হচ্ছে 1800 সালে লেখা হয়েছিল এবং এটা হচ্ছে আবার পরবর্তী তারও 2 বছর পরে 1802-তে কিন্তু এটা রিভাইজড হয়েছিল। ঠিক আছে, Wordsworth wanted to write poems in a new and simple way. যেটা বললাম যে ক্লাসিক্যাল এজ থেকে সরাসরি যখন এই রোম্যান্টিক এজে আসা হলো তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়, রাইটিং স্টাইল চেঞ্জ হয়, প্যাটার্ন চেঞ্জ হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়, থিম চেঞ্জ হয়। তো ওয়ার্ডসওয়ার্থ চেয়েছিলেন যে নতুন স্টাইলে এবং সিম্পল ওয়েতে কিভাবে পোয়েম লেখা যাবে তার একটা আইডিয়া তিনি কিন্তু দিয়েছিলেন। He believed that poetry should be about common people and their everyday lives. যেখানে ক্লাসিক্যাল এরাতে পোয়েট্রি শুধুমাত্র হচ্ছে নোবেল ম্যানদের ব্যাপারে লেখা হতো এবং সেটা হচ্ছে ভীষণ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজে লেখা হতো, সেখানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের মনে হয়েছে যে পোয়েট্রিকে মানে পোয়েট্রি কমন পিপলদের বিষয়েও লেখা উচিত এবং তাদের যে ব্যক্তিগত দৈনন্দিন জীবন, তাদের লাইফস্টাইল, এগুলোর উপরে লেখা উচিত। He chose simple language instead of difficult or fancy words. ক্লাসিক্যাল এরাতে ডিফিকাল্ট এবং ফ্যান্সি ওয়ার্ড ইউজ করা হতো লেখার মধ্যে, আর যেখানে ওয়ার্ডসওয়ার্থ চেয়েছিল যে সিম্পল ল্যাঙ্গুয়েজে তিনি তার পোয়েমগুলোকে লিখবেন। He thought that real feelings and emotions are more important than artificial style. তিনি মনে করতেন যে স্টাইলটা বড় কথা না, মেন হচ্ছে ইমোশনটা। তুমি তোমার লেখার মাধ্যমে যেটা তুমি আর কি রিপ্রেজেন্ট করতে চাইছো বা যেটা তোমার ফিলিংসটা, তোমার যেটা সত্যিকারের ফিলিংস বা ইমোশন, সেটাকে কি করতে হবে, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তা না শুধুমাত্র আর্টিফিশিয়াল স্টাইল ব্যবহার করে লেখার কোনো মানে হয় না। তার থেকে যেটা ম্যাটার করে মানে লেখার ধরনটা বা লেখার বিষয়বস্তু, সেটা আসলে বোঝা দিয়ে মতলব। ঠিক আছে, Wordsworth also said that nature is a big source of inspiration for poetry. এবার ওয়ার্ডসওয়ার্থকে এক বাক্যে নেচার পোয়েট বলা হয়। তিনি মনে করতেন যে পোয়েট্রি লেখার সবথেকে বড় ইন্সপিরেশন হচ্ছে নেচার। He believed that spending time in nature helps people feel peace and understand life better. কারণ তিনি মনে করতেন, দেখো তিনি নেচার এত বেশি পছন্দ করতেন, তিনি ভাবতেন যে নেচার হচ্ছে একজন টিচার, একজন গাইড, যেখান থেকে অনেক কিছু শেখা যায়। কারণ নেচার কি করে, মানুষকে রিলিফ দেয়। মানুষ কি করে, মানুষ হচ্ছে নেচারের মাঝে শান্তি খুঁজে পায় এবং নিজের লাইফটাকে বুঝতে পারে, তাই না? নেচার মানুষকে স্ট্রেস কমাতে সাহায্য করে, মানুষকে রিলিফ দেয়, মানুষ হচ্ছে রিল্যাক্সড হওয়ার জন্য নেচারের কাছে যায়। তো ওয়ার্ডসওয়ার্থ মনে করেছে যে নেচার হয়তো অনেক বেশি হেল্প করবে পোয়েট্রি লিখতে, বা নেচারের কাছ থেকে সেই ইন্সপিরেশনটা পাওয়া যাবে। Many of his poems show the beauty of nature and its effect on human emotion. যেহেতু তিনি নেচারের ওপর খুব বেশি ফোকাস করেছিলেন, তিনি নেচারকেই তার প্রাইম থিম হিসেবে রেখেছিলেন তার পোয়েমের, এজন্য কিন্তু তার বেশিরভাগ পোয়েমেই হচ্ছে আমরা নেচারের যে বিউটিটা সেটা দেখতে পাই এবং তিনি নেচারকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং হিউম্যান ইমোশনের ওপরে নেচারের যে ইম্প্যাক্ট বা এফেক্ট সেটাকে তিনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছেন। ঠিক আছে, আচ্ছা
তারপর দেখো কি বলেছে, অ্যানাদার কি আইডিয়া ইন দ্য প্রিফেস ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। তিনি তার এই লিরিক্যাল ব্যালেডে কিন্তু পোয়েট্রির ডেফিনেশনটাও দিয়েছেন। ওয়ার্ডসওয়ার্থ সেড দ্যাট পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটা তার একটা ইম্পর্টেন্ট কোটেশন, যেটা তিনি মনে করছেন যে পোয়েট্রি কি, পোয়েট্রি হচ্ছে, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, যে পোয়েট্রি করে মানুষের যে ফিলিংটা সেটাকে কিন্তু বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ইট টেকস ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টিং ইন ট্র্যাঙ্কুইলিটি। তিনি এটাও বলেছিলেন, তার এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে রাখবে। দিস মিনস পোয়েট্রি কামস ফ্রম ডিপ ইমোশনস উইচ আর রিমেম্বার্ড অ্যান্ড রিটেন ডাউন ওয়েন দ্য মাইন্ড ইজ কাম। তিনি মনে করতেন, মানে এই কোটেশনটার মানেই হচ্ছে এটা, যে পোয়েট্রি একমাত্র ডিপ ইমোশন থেকে, ডিপ ফিলিংস থেকেই আসে, এবং মানুষের মাইন্ড যখন কাম থাকে তখনই সেই ইমোশনটা, তখনই সেই ফিলিংটা কি করা হয়, লেখা হয়, লেখার মাধ্যমে সেটাকে প্রিজার্ভ করা হয়, ঠিক আছে। Wordsworth also criticized the old style of poetry that focused too much on rules and unnatural expressions. তো ওয়ার্ডসওয়ার্থের আগে, মানে ক্লাসিক্যাল এজে যেরকমভাবে পোয়েট্রিকে লেখা হতো, মানে পোয়েট্রির যে ওল্ড স্টাইল ছিল, যেখানে পোয়েট্রি মানে শুধুমাত্র হচ্ছে রুলসের ওপরে ফোকাস করা হতো এবং কিছু আনন্যাচারাল এক্সপ্রেশনের উপরে ইউজ করা হতো, তো তিনি কিন্তু এটাকে ক্রিটিসাইজ করেছেন এবং তিনি মনে করেছেন যে পোয়েট্রি হওয়া উচিত ভীষণ সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। He wanted poetry to be close to the real life. তিনি মনে করতেন যে পোয়েট্রি হচ্ছে মানুষের জীবনের সাথে কানেক্ট করবে, এরকম হওয়া উচিত। তো সেটা হচ্ছে ক্লাসিক্যাল এজে, যেখানে পোয়েট্রি শুধুমাত্র রুলসের ওপরে, এছাড়াও আরও কিছু টিপিক্যাল টপিক সেখানে ছিল, তো যেগুলো তিনি একদমই পছন্দ করতেন না, তিনি ওগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন। তিনি চাইতেন পোয়েট্রি মানুষের যেটা রিয়েল লাইফ সেটাকে রিফ্লেক্ট করবে, মানুষের জীবনের সাথে কানেক্ট করবে, ঠিক আছে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস ইজ এ গাইড টু রোম্যান্টিক পোয়েট্রি, এবং রোম্যান্টিক পোয়েট্রির গাইড বলা হয় হচ্ছে লিরিক্যাল ব্যালেডকে, যেখানে পোয়েট্রি কেমন হওয়া উচিত বা পোয়েট্রির নিউ নিউ আইডিয়া কিন্তু ওয়ার্ডসওয়ার্থ সেখানে লিখে রেখে গেছেন তার ফ্রেন্ডের সাথে মিলে। It talks about nature, emotions, imagination and the use of simple language to express deep thoughts and feelings. এবং এই যে লিরিক্যাল ব্যালেডটা, সেখানে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ লিখেছে যে রোম্যান্টিক পোয়েট্রি কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত। অবশ্যই সেখানে হচ্ছে নেচারের কিছু রেফারেন্স থাকবে, সেখানে হিউম্যান ইমোশন, হিউম্যান ফিলিংস থাকবে, সেখানে পাওয়ার অফ ইমাজিনেশন থাকবে, এবং সেখানে ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে নিজের থটস বা নিজের ফিলিংসকে এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড, যেটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ মিলে কিন্তু লিখেছে। ক্লাসটা শেষ করার আগে তোমরা বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, এবং তোমাদের যেটা কোর্স ফি সেটা হচ্ছে এখানে একটু কারেকশন করে নিও তোমরা। তোমাদের যেটা কোর্স ফি রয়েছে সেটা কিন্তু তোমাদের 599 রয়েছে, ঠিক আছে। তোমাদের হচ্ছে টোটাল কোর্স ফি হচ্ছে 1199 টাকা, বাট তোমাদের জন্য হচ্ছে 50% ডিসকাউন্ট করে সেটা 599 কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।